নমস্কার, প্রিয়াঙ্কাস ডায়েরির নতুন পাতায় সবাইকে ওয়েলকাম। আমার জীবনের আরও একটা সুন্দর পাতার গল্প নিয়ে আমি চলে এসেছি প্রিয়াঙ্কা, তোমাদের সাথে শেয়ার করব আরও একটা পুজোর দিনের গল্প। আমি চলে গিয়েছিলাম সাতভাই কালীতলার মন্দিরে সেকেন্ড দিন, যেদিন গিয়ে আমি মায়ের কাছে পুজো দিয়েছিলাম। তো প্রথমেই আমি এখানে একটা ডালা নিয়ে নিয়েছিলাম। আর এই যে মন্দিরের সামনে এত ভিড়, স্বাভাবিক, এটা সবাই আসবে মাকে দর্শন করতে। তো আমরা দ্বিতীয় দিন গিয়েছিলাম, আমি আর ছেলে। কর্তামশাইয়ের জন্য ওয়েট করে করে তার সঙ্গে সময় অ্যাডজাস্টই হলো না, তার জন্য আমরা দুজনই চলে আসলাম, কারণ খুব তাড়াতাড়ি পৌষ মাস শেষও হয়ে যাবে আর হয়তো পুজো দেওয়ার সময় থাকবে না, তাই জন্যে চলে আসলাম। তো এসে খুব সুন্দর করে মায়ের পুজো হলো। আর যেহেতু বিকাল হয়ে গিয়েছিল, প্রায় 3টে বেজে গিয়েছিল, আমার পুজো দিতে উপোস করেই ছিলাম, তো সেই জন্যে এসে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম। প্রচণ্ড ভিড়ও ছিল, কিন্তু তাও অনেক ফাঁকা, কারণ সকালবেলায় আসলে আরও বেশি ভিড় থাকতো। পুজো দিয়ে প্রসাদটা মুখে দিয়ে এবার ছেলেকে নিয়ে একটু মেলায় ঘোরা। আর এই আমি ফার্স্ট টাইম কোনো মেলাতে ছেলেকে একা একা নিয়ে গেলাম। আমার কাছে এটা ভীষণ একটা অন্যরকম অনুভূতি, আর ছেলেও সেটা ফিল করেছে। এবার ও আমাকে বললো যে, মা, ফার্স্ট টাইম তুমি আমাকে নিয়ে একা একা মেলায় এসেছো, আমি সাহসই করতে পারি না, ওকে নিয়ে আমি একা যাব। তো সবসময় 3জনই আসি বা অন্য কেউ মা আসে, তো এবারে আর কি সবাই যে যার কাজে ব্যস্ত। তো এসে একটু টুকটাক কেনাকাটা, টুকটাক খাওয়া দাওয়া যেটা চলছে, এখানে পাপড়ি চাট নিয়েছি। তো সেটা টেস্ট করলাম ছেলে আর আমি মিলে, দুজনে মিলে কিন্তু বেশ দারুণ এনজয় করছি। আর এর পরেই কিন্তু ছেলের আবার বাবার জন্যে মন খারাপ শুরু হয়ে গেল, বলছে বাবাকে এখন ফোন করি। বাবাকে ডেকে নিয়ে এলাম, আসবে না, বাবা ব্যস্ত আছে, চলো তুমি আর আমি আর একটু ঘুরি মেলাতে। তো এখানে ছোটরা সব খেলছিল, সেটা একটু দেখছিলাম, ভালো লাগছিল। আর যেহেতু আজকে অতটা তাড়া নেই, সঙ্গে কেউ একজন থাকলে ভীষণ তাড়া থাকে। তো এই করে মেলাটা ঘুরে টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটা করে, পাশেই ছিল মহাদেব। আর যেখানে যাব মহাদেবের দর্শন তো অবশ্যই করতেই হবে। আর তার পাশে ছিল কিন্তু বজরংবলীর মন্দির। আর ফেরার সময় অতি অবশ্যই, যেটা প্রতিবারই সাতভাই কালীতলার মেলায় গেলে চপ এখান থেকে কিনে খাই, তো সেটা আমি এবারে বাড়ির জন্য নিয়ে আসলাম। বেগুনি চপ, আলুর চপ, ধনেপাতার চপ, ভীষণ সুন্দর সুন্দর গরম গরম ভেজে দিচ্ছিল। যদিও অনেকটা লেট হয়েছে, তবুও সুন্দর করে একেবারে গরম গরম ভাজা করে বলা যায় নিয়ে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে সবাই মিলে খেলাম। আর নিরামিষের দিন ছিল, তাই বাইরে খুব বেশি কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। তো এই সব মিলিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু সাথে থেকেও, নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আমি চলে আসবো। এখানেই যাই না কেন, প্রকৃতি তো আমার সঙ্গে থাকবে, তাই প্রকৃতিকে সাথে নিয়ে আজকে সবাইকে টাটা, আবার দেখা হবে নতুন ভিডিও।